পাঞ্চেপাড়ার পর এবার একটু ডোমকলের ছবিটা আপনাদেরকে দেখাই। চুরি যাওয়া গয়না আসামিকে সঙ্গে নিয়ে উদ্ধার করতে যায় পুলিশ, আর সেখানেও আক্রান্ত হতে হয় পুলিশকে। রীতিমতন হাসুয়া দিয়ে পুলিশকে তারা, আর অন্যদিকে তদন্তকারী অফিসার যিনি ছিলেন তাকে হাসুয়া দিয়ে কোপ মারা হয়। রীতিমতন আসামিকে ছিনিয়ে নিয়ে পালালো অভিযুক্ত আসামির পরিবার। দেখুন, বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল কিছুদিন আগে এবং সেই ঘটনাতেই একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাকে নিয়ে গতকাল রাত্রিরে গভীর রাতে তাকে সেই ঘটনাস্থলে নিয়ে গিয়ে যে সমস্ত গয়নাগুলি চুরি হয়েছিল সেই সমস্ত গয়নাগুলিকে উদ্ধারের জন্য কিন্তু সেখানে গিয়েছিল পুলিশ আধিকারিকেরা। এবং সেই সময় যেটা অভিযোগ উঠছে যে এই অভিযুক্তের পরিবারের লোকজন পুলিশকে কার্যত ঘিরে ধরে এবং তারপরে হাসুয়া নিয়ে কার্যত তাড়া করা হয়। অভিযোগ, পুলিশের গাড়ির চালকের গলায় হাসুয়া ধরে অভিযুক্তকে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। ডোমকলের রায়পুর অঞ্চলের প্রাক্তন প্রধান ও তার বাড়ির লোকজন পুলিশের ওপর আক্রমণ করে বলে অভিযোগ। ধারালো অস্ত্রে তদন্তকারী অফিসারের হাতে আঘাত লেগেছে। ওই ঘটনার ইনভেস্টিগেশন অফিসার রয়েছে, তার কিন্তু হাতে চোট লেগেছে এবং তাকে কিন্তু স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার হাতে চোট যথেষ্ট গুরুতর বলে এখনো পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। চুরি কিছু তার জন্য আহত হলো, ওখানে কাছে যে ভেঙেছে কি কিসে ভেঙেছে কি হাত কেটেছে আমরা বলতে পারবো না, যেটা দেখিনি সেটা কি করে বলবো বলে। বাড়ির ভিতরে আমরা দেখিনি, বাড়ির ভিতরে হয়েছে ওটা। আপনি সেটা মতো ঘুমাচ্ছিল মানুষ 7-10। উল্টে পুলিশের বিরুদ্ধে বাড়িতে হামলার অভিযোগ আসামির পরিবারের সদস্যদের। আমার বাড়িতে আমি হাঁচছি, তাও আমি দুটি বলছি যে স্যার আমার বাড়িতে কেউ না, আপনি আমার বাড়িতে ঢুকেছেন চাচ্ছি, তখন আমাকে পুলিশের চুরি করতে গেছে। মহিলা পুলিশ ছিল না, সব ছেড়ে। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলুন এবার একটু মেদিনীপুর মেডিকেলের দিকে নজর রাখি। সেখানে আজ শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে 7 দিন ভেন্টিলেশনে থাকার পর। 20 স্যালাইন কাণ্ডে প্রসূতি ও শিশু মৃত্যুর অভিযোগ। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি মৃত শিশুর পরিবারের। আর এদিকে গোটা ঘটনার জন্য হাসপাতালের জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দায় চাপালেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা দায়িত্ব পালনে ব্যর্থ, মন্তব্য মুখ্যমন্ত্রীর। দেখুন, মামনি রুইদাসের মৃত্যুর পর এবার রেখা সাউ অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা প্রসূতির সদ্যজাত শিশুর মৃত্যু। আর যা ঘিরে কিন্তু ফের একবার উঠে এলো স্যালাইন কাণ্ডের অভিযোগ। সিবিআই তদন্ত করবে এখানে ভিতরে কি হচ্ছে ভিতরে এখানে। মৃত মামনি রুইদাসের পরিবারের পর এবার প্রসূতি রেখা সাউয়ের পরিবারও চাইছে 20 স্যালাইন কাণ্ডে সিবিআই তদন্ত। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর মেডিকেলে মৃত্যু হয় রেখা সাউয়ের সদ্যজাত পুত্র সন্তানের। চিকিৎসাধীন থাকার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন প্রসূতি রেখা সাউ। তবে তিনি বাঁচলেও ঘরে ফিরল না তাঁর সদ্যজাত পুত্র সন্তান। 7 দিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যু রেখা সাউয়ের শিশুর। হাসপাতাল কর্তৃপক্ষকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করালো রেখা সাউয়ের পরিবার। এই স্যালাইনের জেরেই মৃত্যু হয়েছে রেখা সাউয়ের সদ্যজাতর, এমনটাই কিন্তু দাবি করছে মৃত সদ্যজাতের বাবা। এই ঘটনা নিয়ে সিআইডি তদন্ত নয় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে মৃত শিশুর পরিবারের সদস্যরা। এই যে মারা গেল 9টার সময় মারা গেল, এখন জানালো ডাক্তারবাবু। এই স্যালাইন দেওয়ার পরে কিছু রিয়াকশন হয়েছে। আমার স্ত্রী বলছে আমার নিঃশ্বাস নিতে পারছি না, একটা প্রবলেম দেখা দিয়েছে। আবার বাচ্চার কিন্তু ভিতরেই কন্ডিশন সেই থেকেই খারাপ, প্রথম থেকেই সেইখান থেকেই খারাপ। করে তদন্ত হোক কি কারণে এত হলো, আগে ঠিক ছিল রুগী, এখন কি করে মারা গেল। সিবিআই তদন্ত করবে এখানে ভিতরে কি হচ্ছে ভিতরে এখানে। 20 স্যালাইনের জেরে কি অসুস্থ হয়ে শিশু মৃত্যু? রিপাবলিক বাংলার প্রশ্ন শুনে কার্যত পালিয়ে যাওয়ার চেষ্টা মেদিনীপুর মেডিকেলের অধ্যক্ষ মৌসুমী নন্দীর। শিশুর কি বিএসটি দেখা হচ্ছে যে ভর্তি ছিল, মানে কি দেখা হচ্ছে আপনাদের তরফে? পেশেন্ট তো 7 দিন অ্যাডমিটেড ছিল ইন ক্রিটিক্যাল কেয়ার এনআইসিইউ, সেখানে তার ট্রিটমেন্ট হয়েছে। পেশেন্ট ওয়াজ ইন শক উইথ রেনাল ফেলিয়ার। যদিও মৃত্যুর দায় চিকিৎসকদের ঘাড়েই ঠেলেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। শাস্তি তো সরকারের পাওয়া উচিত। মার্ডার, এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি, এটা মার্ডার, একদম খুন।
খুন বাই দি গভর্নমেন্ট, যারা আমাদের প্রোটেক্টর। শিশু মৃত্যুর পর মেদিনীপুর মেডিকেলের সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই। মেদিনীপুর মেডিকেলে 20 স্যালাইনে গুরুতর অসুস্থ আরও 3 প্রসূতির চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। মিনারা বিবি চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও মাম্পি সিং ও নাসরিন খাতুন এখনো ভেন্টিলেশনে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।